হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের কাছে ভিডিওটা তৈরি করছি সেটা হচ্ছে অ্যাডসেন্স ফিন ভেরিফিকেশন। তো আমি প্রথমেই বলি যে অ্যাডসেন্স ফিন ভেরিফিকেশন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ফর ফর এনি ইউটিউবার। কারণ অ্যাডসেন্স ফিন ভেরিফিকেশন ছাড়া আপনার ইনকাম জেনারেট হবে না, আপনার ইনকাম ইউটিউব আপনাকে দিবে না। তো আপনাকে স্পেশালি অ্যাডসেন্স ফিন ভেরিফিকেশান 100% করতে হবে। তো অ্যাডসেন্স ফিন ভেরিফিকেশান আপনি কীভাবে করবেন, অ্যাডসেন্স ফিন ভেরিফিকেশান ফর্ম কীভাবে ফিল আপ করবেন, এমনকি অ্যাডসেন্স ফিনটা আপনি কত দিনে পাবেন, তো এই বিষয় নিয়ে আমি বিস্তারিত আপনাকে বলবো। আপনারা হয়তো এই লেটারটির সাথে হয়তো অনেকেই হয়তো পরিচিত থাকতে পারেন, এই যে অ্যাডসেন্স, গুগল অ্যাডসেন্স। তো এই লেটারটি নিয়ে আমি কথা বলছি। এই লেটারের ভিতরেই আপনার ফিন নাম্বারটি থাকে। এই ফিন নাম্বারটি দিয়ে আপনার অ্যাডসেন্স ফিন ভেরিফাই করতে হয়। এই অ্যাডসেন্সের ভিতরে আপনার ঠিকানা অনুযায়ী এই ফিন নাম্বারটি আসার পরে এই লেটারের ভিতরে একটি ফিন থাকবে, এই লেটারের ভিতরে একটি ফিন থাকবে। এই ফিন দিয়ে আপনি ফিন ভেরিফিকেশন করার পরেই কিন্তু আপনার ইউটিউব আপনার আইডেন্টিটি যাচাই করে থাকে। ওকে, এখন আমি বলবো যে প্রথমত আপনাকে কী করতে হবে। আপনি যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করবেন এই লেটারের ফিন দিয়ে ভেরিফাই করতে পারবেন। তো আপনি যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা তৈরি করবেন, সো আমি যে এই লেটারটা দেখাইছি, এই লেটারের যে ফিন দিবে এটা দিয়ে আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন। ইউটিউব টিম ফিন লেটারের মাধ্যমে, ইউটিউব যে টিম ওরা যে আপনার আইডেন্টিটিটা যাচাই করে, ওরা আপনার আইডেন্টিটি কীভাবে যাচাই করবে, ওরা আপনার আইডেন্টিটিটা যাচাই করে ফিন লেটারের মাধ্যমে। কারণ ওরা যে আপনাকে আপনার অ্যাড্রেস অনুযায়ী, আপনি যে অ্যাড্রেস দিয়েছেন ওই অ্যাড্রেস অনুযায়ী যে ফিন নাম্বারটা দিয়েছে লেটারের ভিতরে, ওই ফিন নাম্বারটা আপনি গুগল অ্যাডসেন্সে গিয়ে ফিন নাম্বারটা যদি আপনি ইনপুট করেন তাহলে ওরা বুঝতে পারবে যে আপনার অ্যাড্রেস সেকশন ইজ কারেক্ট। তো ওরা আপনার সেট আপ কমপ্লিট করে দিবে। তারপরে অ্যাডসেন্স আপনি একটি অ্যাকাউন্ট খুলতে পারবেন। একজন ক্রিয়েটর সে মাত্র একটি অ্যাকাউন্ট খুলতে পারবে। আপনি যদি অ্যাডসেন্সে 2টি অ্যাকাউন্ট খুলেন, ইউটিউব কিন্তু আপনার বিষয়টা ধরে ফেলবে, যে কোনো সময় আপনার অ্যাকাউন্টটি ডিসেবল করে দিতে পারে। এই জন্য আপনারা সবসময় খেয়াল রাখবেন অ্যাডসেন্সে একটা অ্যাকাউন্ট খোলার জন্য। যদি একাধিক অ্যাকাউন্টের দরকার হয়, হয়তো আপনি অন্য কারো আইডি দিয়ে অন্য অ্যাকাউন্ট খুলতে পারেন, যেমন আপনার বাবা মা ভাই ব্রাদার আত্মীয় স্বজন ওনাদের দিয়েও খুলতে পারেন। তো এখন আরেকটা কথা হচ্ছে, অ্যাডসেন্স লেটারে ফর্মটি পূরণ করার সময় আপনাকে কিছু জিনিস খেয়াল রাখতে হবে। তো অ্যাডসেন্স লেটারে আপনি যে আপনার অ্যাডসেন্সের ওরা যখন আপনাকে বলবে যে অ্যাডসেন্সের ফর্মটি পূরণ করার জন্য, তখন আপনাকে কিছু জিনিস খেয়াল রাখতে হবে। সেই বিষয়গুলো হয়েছে যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট যখন তৈরি করবেন, অ্যাড্রেস সেকশনে রয়েছে, ওখানে একটা অ্যাড্রেস সেকশন রয়েছে, সেখানে অ্যাড্রেস দিবেন, সাথে ফোন নাম্বারটি অ্যাড করে দিবেন। তো অ্যাডসেন্স অ্যাকাউন্টের ফর্মটি পূরণ করার জন্য ওইখানে যখন আপনি পূরণ করবেন, আপনার নাম ঠিকানা সঠিকভাবে ফিল আপ করার পরে ওইখানে ঠিকানার শেষে আপনি আপনার ফোন নাম্বার, কন্ট্যাক্ট নাম্বারটি অ্যাড করে দিবেন। যদিও কন্ট্যাক্ট নাম্বারের জন্য আলাদা একটা সেকশন রয়েছে, কিন্তু কেন আপনি ঠিকানার শেষে দিবেন সেটা আমি বলতেছি। সেটা হয়েছে, আপনি আপনার ঠিকানার শেষে যদি আপনি ফোন নাম্বারটি অ্যাড করে দেন, তাহলে অ্যাডসেন্স থেকে যে আপনাকে যে মেল করবে, এই গুগল অ্যাডসেন্স যে লেটারটি মেল করবে, এই মেইলে যে আপনার সেকশনটি থাকবে, অ্যাড্রেস সেকশনটি থাকবে, ওই অ্যাড্রেস সেকশানে আপনার কন্ট্যাক্ট ইনফরমেশান সেকশনটা থাকে না। এই জন্য আপনি যদি অ্যাড্রেসের সাথে আপনি আপনার ফোন নাম্বারটি দিয়ে দেন, তাহলে আপনার লেটারে আপনি ফোন নাম্বারটি পাবেন। তো এই জন্য যখন আপনার লেটারটি আপনার কাছে ওরা যখন আপনাকে যখন লেটারটি পাঠাবে, তখন আপনার লেটারটি সাধারণত পোস্ট অফিসে আসবে। এটাই হচ্ছে সিস্টেম অ্যাডসেন্সের। তো ওরা আপনার লেটারটি আপনার পোস্ট অফিসে পাঠাবে। তো পোস্ট অফিস পাঠালে তো লেটারটি যদি আসে, তো পোস্ট অফিস আপনাকে ফোন দিতে পারবে যদি আপনার ফোন নাম্বারটি থাকে। আর যদি ফোন নাম্বার না থাকে তাহলে তো আপনাকে পোস্ট অফিস ফোন দিতে পারবে না।
এটা আপনার জন্য একটা গুড বেনিফিট, এই জন্য ফোন নাম্বারটা অ্যাড করে দেওয়া বেটার। অ্যাডসেন্স আপনাকে কখন পিন নাম্বার সেন্ড করবে? তো অ্যাডসেন্স সাধারণত আপনার অ্যাকাউন্টে, যখন আপনার অ্যাকাউন্টটি, ইউটিউব অ্যাকাউন্টটি যখন মনিটাইজ হয়, তো মনিটাইজ হইতে গেলে আপনারা, আমি তো আগেও ভিডিও তৈরি করছি, মনিটাইজ হইতে গেলে আপনাকে লাগে কি 1000 সাবস্ক্রাইবার, 4000 ওয়াচ আওয়ার, পাবলিক ওয়াচ আওয়ার। তো 1 ইয়ারের ভিতরে, 1 বছরের ভিতরে আপনি যদি 4000 ঘন্টা ওয়াচ টাইম করতে পারেন, তাহলে আপনার চ্যানেলটি মনিটাইজ করার জন্য অ্যাপ্লাই করতে পারেন। তারপরে যদি আপনার চ্যানেল ইউটিউব অ্যাকসেপ্ট করে, তখন অ্যাকসেপ্ট করার পরে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলার পরে যখন আপনার অ্যাকাউন্টে গিয়ে $10 জমা হয়, সর্বনিম্ন $10 জমা হয়, তাহলে অ্যাডসেন্স আপনাকে পিন নাম্বার সেন্ড করে। কারণ $10 নিচে হইলে আপনাকে অ্যাডসেন্স পিন নাম্বার সেন্ড করবে না। তো আপনাকে মিনিমাম $10 যখন আপনার অ্যাকাউন্টে আর্নিং হয়, তখন অ্যাডসেন্স আপনাকে পিন নাম্বার সেন্ড করে। তো এখন পিন নাম্বারটি আসতে সময় লাগে। আপনাকে যখন অ্যাডসেন্স পিন নাম্বার সেন্ড করে, তো পিন নাম্বারটি আসতে সাধারণত আপনার সময় লাগে 3 উইকস, 3 সপ্তাহ বা 21 দিন। তো 3 সপ্তাহ বা 21 দিনের ভিতরে আপনি কিন্তু পিন লেটারটি পাবেন। অ্যাডসেন্স পিন লেটারটি আপনার পোস্ট অফিসে আসবে। যদি 21 দিনের ভিতরে আপনার পোস্ট অফিসে আপনার পিন লেটারটি না আসে, তাহলে আপনি আপনার যে পোস্ট অফিসের অ্যাড্রেস দিয়েছেন, ওই পোস্ট অফিসে গিয়ে যোগাযোগ করবেন আপনার পিন নাম্বারটি আসছে কি না। যদি কোনো কারণে আপনার পিন নাম্বারটি না আসে, তাহলে আপনি 1 মাস 21 দিন, ওরা বলছে 21 দিন, তা আপনি আরও 9 দিন অ্যাড করে 1 মাসের মতো অপেক্ষা করবেন। অপেক্ষা করে আপনি আবার রিঅ্যাপ্লাই করবেন। রিঅ্যাপ্লাই করার আগে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনি অ্যাডসেন্সে যে অ্যাড্রেস দিয়েছেন, ভেরিফিকেশন অ্যাড্রেস, আপনার ঠিকানা, নাম, ঠিকানা, জেলা, থানা, গ্রাম, পোস্ট অফিস নাম্বার, পোস্টাল কোড, হোয়াট এভার আপনার ঠিকানা অনুযায়ী যা দিয়েছেন, এগুলো ঠিক আছে কি না। এগুলো যদি সব কিছু ঠিক থাকে, তাহলে 1 মাস পরে আপনি আবার রিঅ্যাপ্লাই করবেন, কারণ রিঅ্যাপ্লাই করার অপশন আছে। তো এখন আরেকটা কথা হচ্ছে, অ্যাডসেন্স অ্যাকাউন্ট যখন আপনি ক্রিয়েট করবেন, তখন অ্যাডসেন্স অ্যাকাউন্ট করার জন্য আপনাকে কি কি ডকুমেন্টস ওদেরকে দিতে হবে, অনলাইনের মাধ্যমে কি কি ডকুমেন্টস ওদেরকে পাঠাতে হবে। যেমন মনে করেন আপনার পরিচয়পত্র, সচিত্র মানে ছবিসহ পরিচয়পত্র থাকলে দিতে পারেন, ওদেরকে অনলাইনে সেন্ড করতে পারেন। এনআইডি কার্ড, ন্যাশনাল আইডি কার্ড দিতে পারেন, তারপর ড্রাইভিং লাইসেন্স দিতে পারেন, তারপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে পারেন। তো এই 4টার ভিতরে যে কোনো একটা দিলেই ওরা আপনার ভেরিফিকেশান করে নিবে যে আপনি সঠিক লোক, মানে আপনি যে ঠিকানা দিয়েছেন, ঠিকানা অনুযায়ী আপনার ডকুমেন্টস ইজ কারেক্ট। ঠিক আছে? যাদের বয়স 18 বছরের নিচে, কারণ ইউটিউব টিম সাধারণত 18 বছরের উপরে তারা নিচ থেকে অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে পারে। আর যারা 18 বছরের নিচে, অনেকে আছে তাদের ছেলেমেয়েরা মানে ইউটিউব তাদেরকে দিয়ে করায়। তো 18 বছরের নিচে যারা ইউটিউবে যুক্ত আছেন, তারা তাদের বাবা মা, ভাই বোন যারা 18 বছর উপরে আছেন, তাদেরকে দিয়ে অ্যাডসেন্সের আপনার ফর্মটি পূরণ করতে পারবেন। তো এখন আরও যদি কোনো কারণে যদি আপনার 21 দিনের পরে আপনার লেটারটি আসতে মিস্টেক হয়ে যায়, তাহলে অবশ্যই আপনি ঠিকানা দেখে রিঅ্যাপ্লাই করবেন। তারপরে আপনি আপনার অ্যাডসেন্স পিন ভেরিফিকেশান ফর্মে যে তথ্য দিয়েছেন তা সঠিক কিনা মাস্ট বি যাচাই করবেন। কারণ তথ্য যদি সঠিক না হয়, তাহলে আপনি যতবারই রিঅ্যাপ্লাই করেন, আপনার পিন নাম্বার কিন্তু আপনার ঠিকানা অনুযায়ী আসবে না, কারণ আপনি ঠিকানা রং দিয়েছেন। এরপরে অ্যাডসেন্স আপনাকে প্রথম পিন লেটারটি, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আপনাকে ভালো করে শুনতে হবে বিষয়টা। অ্যাডসেন্স আপনাকে প্রথম পিন লেটারটি যেই তারিখে পাঠিয়েছে, ওই তারিখে থেকে 4 মাসের ভিতরে আপনার অ্যাডসেন্স পিন ভেরিফাই করতে হবে। যদি আমি আবারও বলতেছি ক্লিয়ারলি, অ্যাডসেন্স আপনাকে প্রথম পিন নাম্বারটি যেই তারিখে সেন্ড করেছে,
ওই তারিখ থেকে 4 মাসের ভিতরে আপনার অ্যাড্রেস ভেরিফিকেশান করতে হবে। অ্যাডসেন্স অ্যাড্রেস ভেরিফিকেশান পিন নাম্বারটি দিয়ে এটার ভিতরের পিন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে। এখন আপনার পিন নাম্বার যদি না আসে 21 দিন পরে, 1 মাস পরে অ্যাড্রেস চেক করে পুনরায় আপনি রিঅ্যাপ্লাই করবেন। তো এখন এখন আমি আপনাদের কম্পিউটার স্ক্রিনে দেখাবো। এই যে দেখুন, কম্পিউটার স্ক্রিনে অলরেডি ওরা আমাকে একটি মেইল পাঠাইছে জিমেইলে, যে ভেরিফাই ইউর অ্যাড্রেস টু রিসিভ পেমেন্টস ফ্রম গুগল অ্যাডসেন্স। তো এই মেইলটা আপনি কখন পাবেন? এই মেইলটা আপনি পাবেন যখন আপনার ইনকাম $10 মানে $10 জেনারেট হবে, তখন গুগল অ্যাডসেন্স থেকে আপনাকে এই মেইলটা পাঠাবে। এই যে এই খামে করে আপনাকে গুগল অ্যাডসেন্স একটা পিন নাম্বার দিবে। তো ওরা কি মেইলটা পাঠাইছে আমি আপনাদেরকে পরে শোনাই, যে ভেরিফাই ইউর অ্যাড্রেস টু রিসিভ পেমেন্টস ফ্রম গুগল অ্যাডসেন্স। ভেরিফাই ইউর অ্যাড্রেস টু রিসিভ পেমেন্টস ফ্রম গুগল অ্যাডসেন্স। আপনি আপনার অ্যাড্রেসটি ভেরিফাই করুন। আপনি গুগল অ্যাডসেন্স থেকে পেমেন্ট পেতে, মানে ইনকাম করতে, আপনি আপনার অ্যাড্রেসটি গুগল অ্যাডসেন্সের লেটারের পিন দিয়ে ভেরিফাই করুন। We sent you a personal identification number PIN mailer on this date from an address that you provided to us in address. ওরা আমাকে বলতেছে যে আমরা আপনাকে একটি আইডেন্টিফিকেশন পিন নাম্বার পাঠাইছি। আপনি যে অ্যাড্রেসটি আমাদেরকে দিয়েছেন ওই অ্যাড্রেসে আমরা আপনাকে একটি পিন নাম্বার পাঠাইছি অ্যাডসেন্স থেকে, মানে এই ফর্মে করে, এই খামে করে একটি পিন নাম্বার পাঠাইছে। When you receive the PIN mailer, click verify your address. কইছে যখন আপনি পিন নাম্বারটি রিসিভ করবেন, ক্লিক করতে বলছে ভেরিফাই ইউর অ্যাড্রেস। ওকে, আমি একটু নিচ থেকে ঘুরিয়ে আনি। এই যে দেখুন, ইয়েলো বক্সের ভিতরে, মানে হলুদ একটা বক্সের ভিতরে সাদা একটা বক্স দিয়ে ভেরিফাই ইউর অ্যাড্রেস লেখা আছে। আপনি যখন পিন নাম্বারটি হাতে পাবেন, আপনি যখন গুগল অ্যাডসেন্সের লেটারের ভিতরে যে পিন নাম্বারটি পাবেন, ওই পিন নাম্বারটি আপনি ভেরিফাই ইউর অ্যাড্রেসে গিয়ে আপনি ফিল আপ করবেন। তো কী লিখছে, হোয়েন ইউ রিসিভ দ্য পিন মেইলার ক্লিক ভেরিফাই ইউর অ্যাড্রেস ইন দ্য ইমেল অ্যান্ড দেন এন্টার ইউর পিন। তারপরে আপনি পিন নাম্বারটি দিবেন ইন দ্য কার্ড অন দ্য অ্যাডসেন্স হোম পেজ। এই লেটারের পিন নাম্বারটি দিয়ে আপনি ভেরিফাই করবেন। ইউ ক্যান সাইন ইন টু দ্য অ্যাডসেন্স অ্যাকাউন্ট অ্যান্ড কমপ্লিট দ্য সাম স্টেপ ডাইরেক্টলি অন দ্য হোম পেজ। কইতেছে যদি আপনি এই ভেরিফাই ইউর অ্যাড্রেসে না গিয়ে সরাসরি অ্যাডসেন্সের মাধ্যমে ঢুকতে চান, তাহলেও আপনি ঢুকে গিয়ে আপনার পিন ভেরিফাই করতে পারবেন। এখানে কি বলা হয়েছে, ইম্পর্ট্যান্ট, ইউর অ্যাড্রেস উইল স্টপ সার্ভিং ইফ ইউ ডোন্ট ইউজ দিস পিন টু ভেরিফাই ইউর অ্যাড্রেস উইথিন 4 months ফ্রম দ্য ডেট অন হুইচ ইউর ফার্স্ট পিন ওয়াজ মেড। ওরা আপনাকে বলছে, খুবই গুরুত্বপূর্ণ, আপনার ইউর অ্যাডস উইল স্টপ, মানে আপনার কন্টেন্টসে, ইউটিউব যে আপনি কন্টেন্টস তৈরি করছেন ওই কন্টেন্টসের অ্যাড ওরা স্টপ করে দিবে যদি আপনি যেই তারিখে আপনার প্রথম পিন পাঠাইছে, যেই ডেটে আপনার প্রথম পিন পাঠাইছে ওই ডেট থেকে 4 মাসের ভিতরে যদি আপনি 4 months ফ্রম দ্য ডেট হুইচ ইউর ফার্স্ট পিন ওয়াজ মেল, তো আপনার প্রথম মেল যেই তারিখে পাঠাইছে, প্রথম পিন যেই তারিখে আপনাকে পাঠাইছে, যেই তারিখ থেকে আপনাকে এই মেলটা পাঠাইছে ওই তারিখ থেকে 4 মাসের ভিতরে যদি আপনি পিন ভেরিফাই না করেন, তাহলে আপনার কন্টেন্টের অ্যাড স্টপ করে দিবে, আপনি ইনকাম জেনারেট করতে পারবেন না। প্রবলেম উইথ ইউর পিন, যদি কোনো সমস্যা আপনার পিন পেতে, তাহলে কী করবেন ওরা বলে দিছে, ইট ইউজুয়ালি টেক 3 weeks। ওরা বলতেছে যে এই পিন নাম্বারটা আপনি পেতে 21 দিন সময় লাগে। আমিও 21 দিনের ভিতরেই পাইছি টু গেট ইউর পিন পেতে ইন দ্য মেইল, মানে পোস্ট অফিসে আপনি পিনটা পেতে 21 দিন সময় লাগবে। টু প্রিভেন্ট এনি ইস্যু উইথ ইউর পিন ডেলিভারি, মেক শিওর দ্যাট ইউ হ্যাভ প্রোভাইডেড আস টু কারেক্ট পেমেন্ট অ্যাড্রেস বিলো আর সাম টিপস। বলতেছে যে যদি তোদের কোনো আপনাদের কোনো পিন নাম্বারটা পেতে কোনো সমস্যা হয়, পিন নাম্বার পেতে কোনো প্রবলেম ফেস করেন, তাহলে আপনাকে অবশ্যই যাচাই করতে হবে যে আপনার পেমেন্টের জন্য যে অ্যাডসেন্সের যে অ্যাড্রেসটা দিয়েছেন ওই অ্যাড্রেসটা ইজ কারেক্ট, সঠিক আছে।
কিনা এটা যাচাই করতে হবে, আপনাকে চেক করতে হবে। ইউজ দ্য সেম ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস অল অফ দ্য পেমেন্ট অ্যাড্রেস ফিল্ড। বলতেছে যে কোনো সমস্যা নাই, অ্যাড্রেস ফিন ভেরিফিকেশানে যে ফর্মটা ফিল আপ করতে হয় ওইখানে আপনি আপনার ওন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে পারেন। সেটা বাংলাদেশি হলে বাংলাদেশি ব্যবহার করতে পারেন, ইন্ডিয়া হলে ইন্ডিয়া ব্যবহার করতে পারেন, আপনি মালয়েশিয়ান হলে মালয়েশিয়া ব্যবহার করতে পারেন, চায়না হলে চায়না ব্যবহার করতে পারেন। তবে ইংলিশ হইলে ভালো হয়, যদি ইংরেজি হয় তাহলে এটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইজ বেটার। কনফার্ম ইউর অ্যাড্রেস ইজ রিকগনাইজড বাই ইউর লোকাল পোস্ট অফিস। আপনার অ্যাড্রেসটি সঠিক, আপনি আপনার পোস্ট অফিসে গিয়ে আপনার পোস্টাল কোড এভরিথিং যাচাই করুন, এমনকি যাচাই করে সব কিছু চেক করে তারপরে অ্যাপ্লাই করুন। ভেরিফাই ইউর মেল সার্ভিস প্রোভাইডার অর পোস্ট অফিস দ্যাট ইউর মেল ইজ নট বিং ফরওয়ার্ডেড টু অ্যানাদার অ্যাড্রেস। আপনি যদি ফিন নাম্বারটি না পান, আপনি গিয়ে পোস্ট অফিসে গিয়ে পোস্ট অফিসে যে চিঠি ডেলিভারি করে তাদের সাথে কথা বলতে পারেন, অথবা পোস্ট মাস্টারের সাথে কথা বলতে পারেন, পোস্ট অফিসের অফিসারদের সাথে, অথবা পোস্ট অফিসে যারা নিয়োজিত তাদের সাথে যোগাযোগ করতে পারেন যে আপনার আপনার গুগল অ্যাডসেন্সের যে লেটারটি এটা অন্য কোনো অ্যাড্রেসে পাঠিয়ে দিয়েছে কি না। ইফ নিডেড, যদি সব কিছু ঠিক থাকে, কোনো সমস্যা নাই, তারপরে আপনি ফিন নাম্বারটি পাচ্ছেন, আপনার অ্যাডসেন্সের লেটারটি আপনার পোস্ট অফিসে আসে নাই, তার মানে আপনি হয়তো আপনার অ্যাডসেন্সের অ্যাড্রেসটি আপনি ভুল দিয়েছেন। তো আপনি কি করবেন? ইফ নিডেড ইউ ক্যান চেঞ্জ ইউর পেমেন্ট অ্যাড্রেস বাই ফলোয়িং দিস স্টেপ। আপনি আপনার অ্যাডসেন্সের আপনার অ্যাড্রেসটি আপনি চেঞ্জ করতে পারবেন, পেমেন্ট অ্যাড্রেস আপনি চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নাই, এটা নিয়ে কোনো টেনশনের কারণ নেই। একবার না হলে আরেকবার আপনি চেঞ্জ করে দিতে পারবেন। অ্যাটলিস্ট আপনি 4 মাসের ভিতরে ফিন ভেরিফাই করতে হবে। তো কী লেখছে? নাম্বার 1, ইন ইউর অ্যাডসেন্স অ্যাকাউন্ট গো টু ইউর পেমেন্ট প্রোফাইল। আপনি প্রথমত আপনার চেঞ্জ ইউর পেমেন্ট অ্যাড্রেস। তো পেমেন্ট অ্যাড্রেস চেঞ্জ করতে গেলে কী করতে হবে? আপনি প্রথমে যাবেন হচ্ছে পেমেন্ট প্রোফাইলে যাবেন, তারপরে ক্লিক এডিট, এই যে সিম্বলে ক্লিক করবেন। নেক্সট নেম অ্যান্ড অ্যাড্রেস চেঞ্জ করবেন, এভরিথিং অ্যাড্রেস সেন্ড করার পরে আপডেট ইউর পেমেন্ট অ্যাড্রেস, ক্লিক সেভ দিলে অটোমেটিকলি আপনার পেমেন্ট অ্যাড্রেসটি চেঞ্জ হয়ে যাবে অ্যাডসেন্সে। ইউ উইল বি এবল টু রিকোয়েস্ট এ নিউ ফিন 3 উইক আফটার দ্য লাস্ট ফিন ওয়াজ সেন্ট। তো এখানে লাস্টে এই শেষের লাইনে লেখছে আপনাকে যেই তারিখে ফিন নাম্বারটি সেন্ড করছে ওই তারিখে কিন্তু আপনাকে অ্যাডসেন্স থেকে একটা মেল দিয়েছে, ওই তারিখ থেকে 21 দিন পরে আপনি আপনার নতুন ফিনের জন্য রিঅ্যাপ্লাই করতে পারবেন। এটাই তো আবার আমি বলতেছি, যদি আপনার অ্যাড্রেসে কোনো সমস্যা হয়ে থাকে, অ্যাড্রেস যদি কোনো ভুল হয়ে থাকে, তাহলে আপনার অ্যাড্রেস আপডেট করে প্রথম যে আপনাকে ফিন নাম্বারটি পাঠাইছে ওই ডেট তারিখ থেকে ওরা একটা মেইল পাঠাইছে, ওই মেইলের ডেট থেকে 21 দিন পরে আপনি আপনার নতুন ফিনের জন্য রিঅ্যাপ্লাই করতে পারবেন। আর একটা কথা হয়েছে, আপনি যদি 4 মাসের ভিতরে আপনার ফিন ভেরিফাই না করেন তাহলে আপনার কন্টেন্টের ইউটিউব কন্টেন্ট, আপনার যে কন্টেন্ট তৈরি করেন ওই অ্যাড ওরা স্টপ করে দিবে, আপনি ইনকাম জেনারেট করতে পারবেন না। আশা করি আপনারা খুব ক্লিয়ারলি বুঝতে পারছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে আপনাদের মূল্যবান সময়গুলো দেওয়ার জন্য। আর একটা কথা বলি, যদি আমার চ্যানেলের আমার এই ভিডিও দ্বারা যদি কোনো উপকার হয়ে থাকে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আশা করি আপনাদেরকে আরও নতুন নতুন ভিডিওর মাধ্যমে নতুন নতুন কিছু জানাতে পারবো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।